কেউ জানে না কবে কাটবে জ্বালানি তেলের সংকট। ৮ থেকে ১০ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকেই ফিরছে খালি হাতে। এমন পরিস্থিতিতে বিপাকে শ্রমজীবীরা, প্রভাব পড়ছে পরিবহন ব্যবস্থা ও কৃষি খাতে। সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেট আর প্রশাসনের উদাসীনতার মাশুল দিতে হচ্ছে তাদের। তেল সংগ্রহ করতে গভীর রাত থেকে পরদিন বিকাল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না। তপ্ত রোদে দীর্ঘ সময়ের অপেক্ষায় অসুস্থ হচ্ছেন অনেকেই। প্রায় পাম্পেই ঘটছে মারামারির মতো ঘটনা। বরগুনা সদরে 2 দিন ধরে নেই পেট্রোল। তেলের সংকটে বাইকাররা মোটরসাইকেল পাম্পে ফেলে রেখেই চলে যাচ্ছেন কাজে। সংকটে ভাড়ার মোটরসাইকেলও বন্ধ হওয়ার উপক্রম। তেল না পাইলে অথবা আমাকে গাড়ি মিজান টাওয়ারে রাখিয়ে যাইতে হয়, না হয় আমাকে গাড়ি এক জায়গায় রাখিয়ে বাসায় রাখিয়ে চলে যাইতে হয় বাসায়। তৈল আমাদের সরকার মোটামুটি ভালোই দেয়, কিন্তু এই এত যে গাড়ি কোথা থেকে আসছে আমরা করতে পারি না। তৈল যতক্ষণ থাকে অতক্ষণ আমরা দিই। জেলায় অকটেন ও ডিজেল সংকটও চরমে। ফলে মৎস্য অবতরণ কেন্দ্র, পরিবহন ব্যবস্থা ও কৃষিখাত অনেকটাই অচল হয়ে পড়েছে। তরমুজের ব্যবসা করি, গাড়ি পাইতেছি না এবং তেলের কারণে গাড়িও যাইতেছে না, ভাড়াও চাই দ্বিগুণ। অনেক জেলারা সাগরেই যেতে পারছে না, তার উপরে আবার আবার 2 মাসের একটা অবরোধ। সব মিলিয়ে আসলে জেলেপাড়ায় একদম খাখা অবস্থা চলছে। অসাধু সিন্ডিকেটের মজুতদারি, কৃত্রিম সংকট এবং পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় হাজারো জেলে সাগরে যেতে পারছেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গাইবান্ধায় জ্বালানি সংকট তীব্র। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালক ও ভোক্তাদের। প্রতিদিন নির্দিষ্ট 1টি বা 2টি পাম্পে সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে ভোর থেকেই পাম্পের সামনে লম্বা লাইন। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকরিজীবীরা। এই যে আমাদের বিড়ম্বনা, এই যে তেল নিতে আসি ঘন্টার পর ঘন্টা, কালকে সন্ধ্যের থেকে লাইন ধরে আছি, এখন পর্যন্ত তেল পাই নেই। আমরা যেহেতু পেশাজীবী লোক, আমরা কর্মের মধ্যে আছি, ঈদের পর থেকে এই লাইন ধরে আমাদেরকে তেল নিতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল বিতরণ করা হলেও সরবরাহ কম থাকায় সংকট কাটছে না। একই চিত্র সাতক্ষীরাতেও। ভোক্তাদের অভিযোগ, সিন্ডিকেট ও জেলা প্রশাসনের উদাসীনতায় দিন দিন বাড়ছে ভোগান্তি। পাম্প মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সংকট বাড়ছে। বৈশ্বিক সমস্যায় কেউ বাড়তি সুযোগ নিয়ে তেল নিচ্ছে, আজকে ট্যাঙ্কি ভর্তি করছে, কাল আবার লাইনে দাঁড়াচ্ছে। এমনভাবে এখানে সিন্ডিকেট তৈরি করা, লাইন নিতে নিতে ঢুকে যায়। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন থেকে নানা নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না কেউই। নিকটকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।